স্পোকেন রুলস নাম্বার 5। এটা অনেক ইজি। এখানেও আমরা গেটই ব্যবহার করব। এখানে গেট হচ্ছে টু রিসিভ সামথিং অর টু অবটেইন সামথিং, মানে কোনো কিছু গ্রহণ করা বা পাওয়া অর্থে আমরা গেট ব্যবহার করতে পারি। ঠিক আছে, মানে কোনো কিছু আপনি গ্রহণ করছেন, আমি কোনো কিছু নিচ্ছি বা আমি কোনো কিছু পেয়েছি, দিচ্ছি বা পাওয়া, এমন অর্থে আমরা কি করতে পারি, গেট কথা ব্যবহার করতে পারি। ঠিক আছে, আর বাক্যটাও এভাবে বাক্য তৈরি করলে বাক্যগুলো একটু স্মার্ট হবে এবং গোছানো সুন্দর হবে। এই জন্য আমরা গেটের বিভিন্ন ফরম্যাট ব্যবহার করে শিখে নিচ্ছি। ওকে, আমরা তাহলে এখন এবার 5 নম্বর স্পোকেন রুলসের কিছু এক্সাম্পল খেয়াল করি। যেমন আমি তোমার চিঠি পেয়েছি, এখানে কি পাওয়া অর্থ রয়েছে না, যার কারণে আমরা এখানে গেট ব্যবহার করবো সাবজেক্টের পরে। যেমন আই গট ইউর লেটার, মানে আমি তোমার চিঠি পেয়েছি, আমি তোমার চিঠি পেয়েছি। সে একটি নতুন চাকরি পেয়েছে, সে কি পেয়েছে, চাকরি পেয়েছে, কিছু না কিছু তো সে পেয়েছে, তাই না? এই জন্য আমরা এখানে গট ব্যবহার করব। এটা যেহেতু পাস্ট ফর্মে রয়েছে এই জন্য আমরা গেট ব্যবহার না করে এটা V2 ফর্ম ব্যবহার করব। ঠিক আছে, এই জন্য গেট এর V2 ফর্ম হচ্ছে এই যেটা গট। তাহলে শি হ্যাজ গট এ নিউ জব, মানে সে একটি নতুন চাকরি পেয়েছে। তারপরের এক্সাম্পলটা খেয়াল করুন, সে তার এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পায়নি, এটা হচ্ছে একটি নেগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা নেগেটিভ সেন্টেন্স কীভাবে করব, যে ভার্বের শেষে অথবা অক্সিলারি ভার্বের শেষে আমরা নট যুক্ত করব। যেমন শি ডিডন্ট গেট জিপিএ 5 ইন হার এইচএসসি এক্সামিনেশন। ঠিক আছে, শি ডিডন্ট গেট জিপিএ 5 ইন হার এইচএসসি এক্সামিনেশন। এখানে হার কেন হলো, এখানে কোনো মেয়ে বা স্ত্রীবাচক বোঝানো হচ্ছে, যার কারণে এখানে আমরা হার ব্যবহার করেছি। শি ডিডন্ট গেট জিপিএ 5 ইন হার এইচএসসি এক্সাম, মানে সে তার এইচএসসি পরীক্ষায় জিপিএ পাস পায়নি, এটা হচ্ছে একটি নেগেটিভ সেন্টেন্স। তো আপনি প্রতিটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের নেগেটিভ ফর্মও নিজে নিজে বানিয়ে প্র্যাকটিস করতে পারেন। ওকে, সবসময় তো আমরা পজিটিভ কথা বলি না, আমরা অনেক ক্ষেত্রে না বোধক বা নেগেটিভ কথা ব্যবহার করে থাকি, তাই না? তাহলে পরের বাক্যটা খেয়াল করুন, আমি তোমার পাঠানো পার্সেন্টটি গ্রহণ করেছি। এই যেখানে কিন্তু গ্রহণ করেছি বা কোনো কিছু গ্রহণ করা অর্থ ব্যবহার করা হয়, আর এই যে উপরে তারপর আগের বাক্য কী ছিল, পায়নি অর্থ ব্যবহার করেছিল। তাহলে আমরা কী দিব, এই বাক্যটা আমি তোমার পাঠানো পার্সেলটি গ্রহণ করেছে, মানে আই হ্যাভ গট ইউর পার্সেল। ওকে, তাহলে আমরা এই 5 নম্বর স্পোকেন রুলসে কী শিখলাম, যে আমরা গেট অর্থ অর্থাৎ গেট দিয়ে আমরা কোনো কিছু রিসিভ করা অথবা টু অবটেন সামথিং এই বিষয়গুলো বোঝালে আমরা কি ব্যবহার করতে পারি, গেট কথাটা ব্যবহার করতে পারি। তাহলে গেট কথার মূল মিনিং এখানে হচ্ছে কোনো কিছু গ্রহণ করা বা পাওয়া অর্থেও আমরা গেট ব্যবহার করতে পারি। ওকে, তো নাও ট্রাই মেকিং সাম সেন্টেন্স লাইক দিস ইয়োরসেলফ, মানে আপনার মতো করে আপনি কিছু বাক্য তৈরি করে প্র্যাকটিস করবেন। ওকে, তাহলে স্পোকেন রুলস নাম্বার 5 এটা কি বুঝতে পারছেন? জি, ওকে, ধন্যবাদ।